বলতে গেলে শুধু সূর্যই নয়, আমাদের পুরো সৌরজগৎ একটি অবজেক্টকে প্রদক্ষিণ করছে, আর সেটা হলো আমাদের মিল্কি গ্যালাক্সি সেন্টার। যেমন আমাদের সূর্যের ইকুয়েটর অর্থাৎ বিষুব রেখার একটি রোটেশন কমপ্লিট করতে 24 দিন সময় লাগে। অন্যদিকে এর পোল অর্থাৎ মেরু অঞ্চলের প্রায় 30 দিন সময় লাগে। আমাদের সৌরজগতের সব গ্রহ অ্যাজ ওয়েল অ্যাজ সূর্য আমাদের সৌরজগতের ব্যারি সেন্টারকে প্রদক্ষিণ করে। হ্যালো এভরিওয়ান। একটা সময় ছিল যখন আমরা মনে করতাম আমাদের পৃথিবী এই মহাবিশ্বের কেন্দ্র এবং সূর্য সহ বাকি সব কিছু আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করে। কিন্তু 1543 সালে পোল্যান্ডের একজন ম্যাথমেটিশিয়ান নিকোলাস কোপার্নিকাস তার হিলিওসেন্ট্রিক থিওরি আমাদের সামনে আনেন, যার মতে আমাদের সৌরজগতের সব গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে। এই তত্ত্বটি 1610 সালে গ্যালিলিও গ্যালিলি প্রমাণ করেন। এই থিওরিটি এক ঝটকায় আমাদের ইউনিভার্সের প্রতি দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে দেয়। বাট আমরা যদি বলি এই থিওরিটি 100% ঠিক না, তাহলে? কারণ এই থিওরির মতে সূর্য স্থির এবং বাকি সব গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে। বাট অ্যাকচুয়ালি সূর্য স্থির না, সূর্য কাউকে প্রদক্ষিণ করছে। কিন্তু সেটা কি তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটি দেখার পর আরও একবার আপনার ইউনিভার্সের প্রতি দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। আর তার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সূর্য মামা আমাদের সোলার সিস্টেমের বস, যেটা অবভিয়াসলি আমাদের সবথেকে কাছের নক্ষত্র। সূর্য আমাদের সোলার সিস্টেমের সেন্টার অর্থাৎ কেন্দ্র, যা হট প্লাজমা দ্বারা তৈরি একটি স্ফেরিক্যাল অবজেক্ট। এর ডায়ামিটার 13,91,000 কিলোমিটার। শুধুমাত্র তাই না, সমগ্র সোলার সিস্টেমের 99.86% ম্যাস শুধুমাত্র সূর্যের মধ্যেই রয়েছে। আমাদের সূর্য 73% হাইড্রোজেন, 25% হিলিয়াম এবং কিছু মাত্রায় অক্সিজেন, নিয়ন, কার্বন এবং আয়রন দ্বারা তৈরি। আর সূর্য আমাদের থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে রয়েছে। আমরা তো ছোটবেলা থেকেই জানি আমাদের সোলার সিস্টেমের সব গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘোরে, বাট এটা 100% সত্যি না। আমাদেরকে তা শেখানো হয় কারণ যাতে ব্যাপারটা বেশি কমপ্লিকেটেড না হয়ে যায়। এই প্ল্যানেটসগুলো কেন সূর্যকে প্রদক্ষিণ করে? অবভিয়াসলি গ্র্যাভিটির কারণে। বাট ল অফ গ্র্যাভিটি অনুযায়ী প্রত্যেকটা অবজেক্টই বাকি সব অবজেক্টদেরকে অ্যাট্রাক্ট করে। সেই হিসেবে তো এই গ্রহগুলোর গ্র্যাভিটি অর্থাৎ মাধ্যাকর্ষণও সূর্যের উপরে অ্যাপ্লাই হওয়া উচিত। সে কারণেই আমাদের সৌরজগতের সব গ্রহ অ্যাজ ওয়েল অ্যাজ সূর্য আমাদের সৌরজগতের ব্যারি সেন্টারকে প্রদক্ষিণ করে। ব্যারি সেন্টার হলো দুটি অবজেক্টের মাঝখানে সেই পয়েন্ট যেখানে এই দুটি বস্তুর কমন সেন্টার অফ মাস থাকে এবং এই দুটি বস্তুই এই পয়েন্টটিকে কেন্দ্র করে ঘোরে। আর সূর্যের ম্যাস বা ভর যেহেতু এই সোলার সিস্টেমের 99.86%, তাই এই ব্যারি সেন্টারটা সূর্যের সেন্টারের ঠিক কাছাকাছি হয়। তাই এই কথাটা ভুল না যে আমাদের সোলার সিস্টেমের সব গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করছে, কারণ দেখলে তাই মনে হয়। আমাদের সৌরজগতের ব্যারি সেন্টার কখনো ফিক্সড থাকে না, এটা বিভিন্ন অবজেক্টের মুভমেন্টের কারণে চেঞ্জ হতেই থাকে। বাট এটা অলওয়েজ সূর্যের কেন্দ্রের কাছাকাছিই থাকে। এটা তো গেল। আচ্ছা, এমনটা কি হতে পারে না যে সূর্য আমাদের পৃথিবীর মতো নিজের অ্যাক্সিসে অর্থাৎ নিজ অক্ষে রোটেট করে? হ্যাঁ, সূর্য আমাদের পৃথিবীর মতো নিজের অ্যাক্সিসে রোটেট করে,
যেখানে একটি রোটেশন কমপ্লিট করতে পৃথিবীর প্রায় 27 দিনের মতো সময় লাগে। প্রায় বলার কারণ হলো সূর্য আমাদের পৃথিবীর মতো সলিড না, তার জন্যই সেটা অ্যাজ এ হোল রোটেশন করে না। সূর্যের আলাদা আলাদা লেয়ার্স ইন্ডিপেন্ডেন্ট রোটেশন করতে পারে এবং তাদের এই ঘূর্ণনের স্পিডও আলাদা আলাদা হতে পারে। যেমন আমাদের সূর্যের ইকুয়েটর অর্থাৎ বিষুব রেখার একটি রোটেশন কমপ্লিট করতে 24 দিন সময় লাগে। অন্যদিকে এর পোল অর্থাৎ মেরু অঞ্চলের প্রায় 30 দিন সময় লাগে। সো অন অ্যান অ্যাভারেজ সূর্যের একটি রোটেশন কমপ্লিট করতে পৃথিবী 27 দিনের মতো সময় লাগে এবং সূর্য নিজের অ্যাক্সিসে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করে। এখন সব কিছুর পরে একটা প্রশ্ন আসে, আমাদের পৃথিবী এবং বাকি সব গ্রহ যেমন সূর্যকে প্রদক্ষিণ করে তেমন সূর্যও কি কোনো কিছুকে প্রদক্ষিণ করে, নাকি এ জাস্ট একটা জায়গায় রোটেট করতে থাকে? বলতে গেলে শুধু সূর্যই নয়, আমাদের পুরো সৌরজগৎ একটি অবজেক্টকে প্রদক্ষিণ করছে, আর সেটা হলো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি সেন্টার। আপনি জেনে অবাক হবেন, শুধুমাত্র আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই 400 বিলিয়নের থেকেও বেশি নক্ষত্র রয়েছে, আর এই সবগুলো নক্ষত্রই নিজের নিজের সোলার সিস্টেমের সাথে মিল্কি ওয়ে গ্যালাক্সি সেন্টারকে প্রদক্ষিণ করে। এখন যদি বলি আমাদের সোলার সিস্টেমের কথা, তাহলে এত বড় একটা গ্যালাক্সিতে এত ছোট্ট একটা সোলার সিস্টেম তো অতি নগণ্য। বাট যেহেতু এই সোলার সিস্টেমেই থাকে আপনার এবং আমার মতো বুদ্ধিমান জীব, তার জন্য আমাদের কাছে এটা একটু বেশি স্পেশাল। আমাদের সৌরজগৎ মিল্কি ওয়ে গ্যালাক্সি সেন্টার থেকে প্রায় 27,200 আলোকবর্ষ দূরে রয়েছে এবং এটা 225 কিলোমিটার পার সেকেন্ডের গতিতে মিল্কি ওয়ে গ্যালাক্সি সেন্টারকে প্রদক্ষিণ করে। সূর্যের মিল্কি ওয়ে গ্যালাক্সির চারপাশে রিভলভ করা ক্যাপলারিয়ান অরবিটকে ফলো করে না, অর্থাৎ আমাদের পৃথিবী যেভাবে সূর্যকে প্রদক্ষিণ করে, সূর্য সেভাবে মিল্কি ওয়ে গ্যালাক্সি সেন্টারকে প্রদক্ষিণ করে না, বরঞ্চ এটি স্প্রিংয়ের মতো প্যাঁচানো একটি কক্ষপথে একে প্রদক্ষিণ করে। আবার কখনো কখনো তো এমনও হতে পারে সূর্য নিজের কক্ষপথে পেছনের দিকে চলতে শুরু করলো এবং আবার কিছুক্ষণ পরে সামনের দিকে। আমাদের সূর্য মিল্কি ওয়ে গ্যালাক্সি সেন্টারকে 23 থেকে 25 কোটি বছরে একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করে। এই সময়টিকে জ্যোতির্বিজ্ঞানে কসমিক ইয়ার বা গ্যালাকটিক ইয়ার বলা হয়ে থাকে। এখন আপনি ভাবতেই পারেন, সূর্য কেন সোজাসুজি না চলে এরকম আজব মুভমেন্ট করে? এটা বোঝার জন্য আমাদেরকে আমাদের সোলার সিস্টেমের গ্রহদের মুভমেন্ট এবং মিল্কি ওয়ে গ্যালাক্সিতে সূর্যের মুভমেন্টের কম্প্যারিজন করতে হবে। আমাদের সোলার সিস্টেমের কেন্দ্র হলো সূর্য এবং সোলার সিস্টেমের অলমোস্ট সব ম্যাস এখানেই রয়েছে। এখন গ্র্যাভিটেশনাল লসের দিকে নজর দিলে জেনারেলি বেশি ম্যাসওয়ালা অবজেক্ট কম ম্যাসওয়ালা অবজেক্টদেরকে ইনফ্লুয়েন্স করে এবং আমাদের সোলার সিস্টেমের গ্রহগুলো এবং সূর্যের সাথে ঠিক এটাই হয়। বাট আমরা যখন সম্পূর্ণ মিল্কি ওয়ে গ্যালাক্সির কথা বলছি, মিল্কি ওয়ে গ্যালাক্সির বেশিরভাগ ম্যাস এর সেন্টারে নয় বরং নক্ষত্র এবং ডার্ক ম্যাটার্সের মধ্যে রয়েছে। সে কারণেই সূর্য যখন মিল্কি ওয়ে গ্যালাক্সির সেন্টারকে প্রদক্ষিণ করে তখন একে আরও অনেক অবজেক্টদের গ্র্যাভিটেশনাল ইনফ্লুয়েন্সে আসতে হয়, তার কারণেই সে এরকম আজব ধরনের মুভমেন্ট করে। আমাদের মিল্কি ওয়ে সেন্টার আমাদের সৌরজগতের সেন্টারের মতো না। ওয়েট আ মিনিট, তখন থেকে মিল্কি ওয়ে গ্যালাক্সি সেন্টার মিল্কি ওয়ে গ্যালাক্সি সেন্টার করে যাচ্ছি, বাট এই মিল্কি ওয়ে গ্যালাক্সি সেন্টারটা আসলে কি আছে সেখানে? ওয়েল, এ ব্যাপারে আমাদের কাছে কোনো ক্লিয়ার ইনফরমেশন তো নেই, বাট একে গ্যালাকটিক সেন্টারের নাম দেওয়া হয়েছে। আমাদের অ্যাডভান্স টেলিস্কোপ সে জায়গা পর্যন্ত দেখতে তো সক্ষম, বাট সেই জায়গাটা ইন্টারস্টেলার ডাস্ট দিয়ে ঘেরা। অনেক বিজ্ঞানী মনে করেন সেখানে খুবই কম দূরত্বের মধ্যে 100 কোটিরও বেশি তারা রয়েছে। আবার অনেক বিজ্ঞানীর মতে সেখানে একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল আছে। আবার অনেক বিজ্ঞানী বলেন সেখানে একটি কোয়েজার আছে। বাট এর মধ্যে সত্যিটা কি তা তো তখনই জানা যাবে যখন আমরা একে নিজের চোখে দেখতে পারবো। ততদিন পর্যন্ত না হয় আপনারা আমাদের ভিডিওসগুলোই দেখতে থাকুন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।
আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, যাতে তারাও এই সম্পর্কে জানতে পারে। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও রেগুলারলি পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।